ঝুলছে। ওর সামলাতে না পেরে আমি কিন্তু হাত দিয়ে একটু ছোঁয়ার চেষ্টা করলাম। এতগুলো লেবু হচ্ছে, গাছে পাতা কম লেবু বেশি। থোকা থোকা কমলা লেবু রয়েছে এখানে, যেমন গাছের মধ্যে থোকা থোকা আঙুর ঝরে ঠিক তেমন এখানে থোকা থোকা কমলা লেবু দেখতে পাচ্ছ তো বন্ধুরা। দেখুন বন্ধুরা, এখানে কমলা লেবু ধরে ছবি তোলা কিন্তু ধুম লেগেছে। সুইটস লেমন, এই দেখুন আপনাদের কাছটাকে দেখাচ্ছি, সুইটস লেমন। বেল গাছ তো কম বেশি প্রত্যেকেই দেখেছেন, এখানে দেখুন রয়েছে কাঁটাবিহীন বেল গাছ। তো বন্ধুরা, আজকে চলেছি এমন এক জায়গায় যেটাকে দক্ষিণবঙ্গের সিটং বললেও কম বলা হবে, কারণ এখানেই রয়েছে সিটংয়ের মতো প্রতিটা গাছে থোকা থোকা কমলা লেবু। আর এখানে কমলা লেবু হাতে নিয়ে আপনারা লিটারালি ছবি তুলতে পারবেন। এই মজাদার অভিজ্ঞতা সঞ্চয় করতে গেলে আপনাকে অবশ্যই আসতে হবে আজকের আমাদের ডেস্টিনেশন অশোকনগর লেবু বাগানে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক আজকের আমাদের এই অভিনব জায়গায়। বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেলাম অশোকনগর রোডে। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো আমরা কোথায় চলেছি। অশোকনগরের বিখ্যাত লেবু বাগান, তো সেখানে যাওয়ার জন্য আমাদের কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যশোর রোডে উঠতে হবে, সেখান থেকে গাড়ি ধরে যেতে হবে। তো চলো আগে 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যশোর রোডে উঠি, গাড়ি ব্যবস্থা করি, দেখি কি পাওয়া যায়, অটো টোটো কি সেটা ধরে আগাই আমরা। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি অশোকনগর রোড স্টেশনে। স্টেশনের বাইরে বেরিয়ে এবার এখান থেকে সোজা সামনের দিকে যাব। সামনেই রয়েছে যশোর রোড, যশোর রোড থেকে আমরা গাড়ি ধরে যাব লেবু বাগান। তো চলো যাওয়া যাক। ফাইনালি বন্ধুরা, আমরা লেবু বাগানের উদ্দেশ্যে চলেছি। হ্যাঁ, এখান থেকে অটো পেয়ে গেছি। অটো তো 30 টাকা করে ভাড়া নিচ্ছে, বলছে ডাইরেক্ট লেবু বাগান গেটের কাছে নামাবে। তো ওই জন্যই ধরে নিলাম এখান থেকে অটো ধরে চললাম এবার সোজা লেবু বাগান। চলুন আবার লেবু বাগানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি কমলা লেবুর বাগানের কাছাকাছি। এবার এখান থেকে আগে টিকিট করতে হবে, টিকিট করে তারপরে ভিতরে যেতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা টিকিটটা করি। ফাইনালি 10 টাকা করে টিকিট, দুটো টিকিট পাওয়া যায়। দুটো টিকিট লাগে, টিকিট দাও। দুজন ঢোকো, দুটো টিকিট দিয়ে দাও। এই যে টিকিট, ঠিক আছে। ফাইনালি বন্ধুরা, টিকিট কেটে ঢুকে পড়লাম সুধীর বাবু নার্সারিতে। এখানে লেখা রয়েছে টিকিটের মধ্যে, ফুল ও ফলে হাত দেবেন না, কমলা লেবু বাগান, 10 টাকা করে টিকিট। তো দেখুন এবার আস্তে আস্তে করে এই যে গাছের সবেদা দেখুন, ছোট ছোট সবেদা, আস্তে আস্তে বড় হবে। দারুণ লাগছে কিন্তু সবেদাগুলো ছোট ছোট হয়েছে গাছের মধ্যে, বেশ সুন্দর। আফগানিস্তানের ডালিম, গাছে ফল নেই, এই যে লেখা রয়েছে ডালিম লেখা রয়েছে। ডালিম এখনো হয়নি, সবেদা এখন ছোট ছোট। এই যে সবেদা লম্বা লম্বা ধরনের, ছোট ছোট, বেশ সুন্দর লাগছে দেখতে। হয়তো আস্তে আস্তে বড় হলে তখন এগুলো পারবে। তো ফাইনালি বন্ধুরা, আমরা এসে গেলাম আমাদের সেই কাঙ্ক্ষিত জিনিসের সামনে। হ্যাঁ, কমলা লেবুর সামনে, যেটা দেখার জন্য বা যেটা হাতের কাছে পাওয়ার জন্য আপামর বাঙালি দক্ষিণবঙ্গ থেকে ছুটে যায় উত্তরবঙ্গে। আজকে দক্ষিণবঙ্গ মাটিতে দাঁড়িয়েই তাকে হাতের কাছে পেয়ে গেছি। চলুন আস্তে আস্তে ভেতর দিকে যাই। চোখের সামনে গাছে দেখতে পাবো কমলা লেবু ঝুলছে, এই লোভ সামলাতে না পেরে প্রচুর পর্যটক এখানে ভিড় করেছে। হ্যাঁ, এইখানে একটা নার্সারি এটা, এবং এখানে ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট করেছে। যিনি এই বাগানটি বানিয়েছেন তার নাম সুধীর বাবু, তাই এই বাগানের বাইরেটা লেখা রয়েছে সুধীর বাবুর নার্সারি বা সুধীর বাবুর বাগান। এন্ট্রি ফি মাত্র 10 টাকা। আর এই যে ঢুকলে পরে এই জিনিসটাকে দেখা যায় চোখের সামনে, গাছের মধ্যে কমলা লেবু ঝুলছে। তাই লোভ সামলাতে না পেরে আমিও চলে এসেছি এখানে। খুবই ভালো লাগলো এখানে এসে। আহা, কি সুন্দর লাল টুকটুকে ফল গাছের মধ্যে ঝুলছে। লোভ সামলাতে না পেরে আমি কিন্তু হাত দিয়ে একটু ছোঁয়ার চেষ্টা করলাম, অনেকটা উঁচুতে, যতটা খালি আমার আঙুলটা ওকে ছুঁতে পেরেছে, তাই একটু ছোঁয়ার চেষ্টা করলাম।
তো কমলা লেবুতে ফাইনালি হাত দিতে পারলাম। চলুন আস্তে আস্তে ঘুরিয়ে দেখাই আপনাদের পুরো বাগানটা। সবার মতো আমিও একটা লেবু একটু হাতের নাগালে পেয়ে ভালো করে তার ভিডিও করতে লাগলাম। আর দেখুন এই যে একটু আমার অদূরে এতগুলো লেবু হচ্ছে, গাছে পাতা কম লেবু বেশি। আর আপনাদের বলছিলাম না থোকা থোকা কমলা লেবু, এই দেখুন থোকা থোকা কমলা লেবু রয়েছে এখানে। যেমন গাছের মধ্যে থোকা থোকা আঙুর ঝরে ঠিক তেমন এখানে থোকা থোকা কমলা লেবু দেখতে পাচ্ছ তো বন্ধুরা। তোমাদের দেখানোর চেষ্টা করছি একটু জুম করে। এবং এখানে কিন্তু নেট দেওয়া রয়েছে, তো ভেতরে ঢোকা যাবে না, বাইরে থেকেই যেটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। এই দেখুন গাছে এই কমলা লেবুগুলো কি দুর্দান্ত লাগছে। অ্যাকচুয়ালি এটাকে দক্ষিণবঙ্গের সিটং বললেও কম বলা হবে। দেখুন বন্ধুরা এখানে কমলা লেবু ধরে ছবি তোলা কিন্তু ধুম লেগেছে, আমিও তুলে নিয়েছি কমলা লেবু ধরে ছবি, অনেকেই তুলছে এখানে। এই যে যেহেতু এই কমলা লেবুটা হাতে পাওয়া যাচ্ছে তাই। আচ্ছা সবগুলোই কিন্তু অনেক উপরে উপরে, এই একটাই নিচে আছে, তাই সবাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু একটা করে ছবি অন্তত নিচ্ছে কমলা লেবুটা হাতে দিয়ে। বন্ধুরা আপনারা দেখছেন এই যে থোকা থোকা লেবু, এইবার আপনারা দেখাবো থোকা থোকা সবেদা। এই দেখুন এই যে গাছ ভর্তি সবেদা রয়েছে, মিষ্টি সবেদা। এই সবেদার গাছ প্রচুর রয়েছে এখানে, একটা দুটো না প্রচুর। লিটারালি গেট দিয়ে ঢুকে যখন আসছি ওখান থেকে প্রচুর সবেদা গাছ দেখতে পেলাম। দেখুন এই যে আমার হাতের দিকে সবেদাগুলো একটু অন্যভাবে একটু লম্বাই টাইপের সবেদা, বেশ ভালো। এই সবেদাটার নাম কি বলে জানি না, আমার তো মনে হয় নারকুলি সবেদা, কারণ নারকুলি কুল যেরকম বলি লম্বা লম্বা, ঠিক তেমনি নারকুলি সবেদা। এটাও লম্বা লম্বা, আমার সেরকমই মনে হলো। তো জানি না, যদি কোনো নাম দেখতে পাই তো আপনাদের নিশ্চয়ই ভিডিওতে জানাবো। তো চলুন সবেদাটা দেখালাম, দেখি আর কি কি গাছ রয়েছে এখানে। আসেন, সবেদা গাছই প্রচুর রয়েছে। আগেরটা দেখালাম একটু লম্বাটে টাইপের সবেদা, এবার আপনাদের দেখাবো গোল সবেদা। আসুন এই দেখুন বন্ধুরা এই সবেদাগুলো একটা গোল টাইপের, লম্বাটে নয়। আগে গাছটা ছিল লম্বাটে সবেদা, এটা কিন্তু গোল গোল সবেদা। এবার নিচের দিকেও রয়েছে, এই যে নিচের দিকেও রয়েছে গোল গোল টাইপের সবেদাগুলো। এই ডান দিকে দেখুন এই লম্বা সবেদা যেটা আমি দেখাচ্ছিলাম একটু লম্বাটে টাইপের, এদিকে আর এদিকে রয়েছে গোল সবেদা। আস্তে আস্তে চলুন আগেই যাই, আমি এই গাছের মধ্যে দিয়ে আগেই যাই, আপনাদের দেখাই আর কি কি রয়েছে এখানে। বেল গাছ তো কম বেশি প্রত্যেকেই দেখেছেন। এখানে দেখুন রয়েছে কাঁটাবিহীন বেল গাছ। এই বেল গাছটা রয়েছে কিন্তু এই বেল গাছে কোনো কাঁটা নেই, এই বেল গাছে কোনো কাঁটা নেই। তো আমি আপনাদের আর একটু চড়া করে দেখাচ্ছি। এই যে লেখা রয়েছে কাঁটাবিহীন বেল গাছ, এই বেল গাছটায় কোনো কাঁটা নেই। তো এই ধরনের লেবু গাছ, বেল গাছ, সবেদা গাছ একসাথে দেখতে গেলে কিন্তু এইখানে আসতেই হবে আপনাদের। দেখুন বন্ধুরা আপনাদের দেখাচ্ছি মিষ্টি তেঁতুল গাছ। তেঁতুল গাছ তো আমাদের বাড়িতেও রয়েছে, কিন্তু মিষ্টি তেঁতুল গাছ আমাদের বাড়িতে নেই। তেঁতুলটা বড্ড টক হয় বাড়িতে, তো এইখানে এসেছি মিষ্টি তেঁতুল গাছের কাছে। যদিও গাছে তেঁতুল এখন নেই, যখন তেঁতুল হবে তখন এখানে এসে লুকিয়ে লুকিয়ে তেঁতুলটা খেয়ে দেখবো কেমন হয়। তো বন্ধুরা এবার আপনাদের দেখাবো পিঙ্ক কাঁঠাল। গাছের মধ্যে কাঁঠাল তো হয়েছে সেটাও দেখাবো, তবে আগে গাছটা দেখাই। নর্মাল কাঁঠাল গাছের মতনই দেখতে, তবে যেহেতু পিঙ্ক কাঁঠাল লেখা রয়েছে তাই জানতে পারলাম এটা পিঙ্ক কাঁঠালের গাছ। এই দেখুন এখানে কাঁঠাল হয়ে রয়েছে, এই দেখুন বন্ধুরা এটা পিঙ্ক কাঁঠালের গাছ। এখানে যতগুলি গাছ রয়েছে প্রত্যেকটাই পিঙ্ক কাঁঠালের গাছ। আর একটু গাছে দেখাই কয়েকটা গাছ ছোট ছোট কাঁঠাল হয়েছে, এই দেখুন ছোট ছোট কাঁঠাল হয়েছে। এখানে দেখুন ছোট ছোট কাঁঠাল। এই যে কাঁঠাল গাছে কাঁঠাল, গাছগুলো কিন্তু খুব ছোট ছোট, ভীষণ বড় না। আমাদের বাড়ির কাছাকাছি যেমন গাছগুলো আমরা দেখি বেশ বড় বড়, অতটা বড় গাছ না, ছোট ছোট গাছ। তবে গাছে কাঁঠাল ধরেছে, এই কাঁঠালগুলোকে পিঙ্ক কাঁঠাল বলছে। এই যে বন্ধুরা দেখুন ফাইনালি আমরা এসে গেছি ভিয়েতনামি মৌসুমি গাছের কাছে। দেখুন গাছের মধ্যে কত কত মৌসুমি হয়ে রয়েছে, আপনাদের দেখাই।
এখানটা দিয়ে দেখুন, একটু জুম করে দেখাচ্ছি। এই দেখুন, দেখতে পাচ্ছেন, এটা হলো ভিয়েতনামি মৌসুমি। নর্মাল মৌসুমির থেকে এটা সাইজ একটু বড় হয়। এই যে এটা দেখুন, একটু বড় হয়েছে সাইজে। একটু কাছ থেকে দেখাচ্ছি, এই দেখুন, বেশি একটু সাইজে বড় হয় এটা। এই সামনেও দেখুন, এই দেখুন মৌসুমিটা গাছের মধ্যে ভরে রয়েছে, অনেক জায়গাতেই হয়ে রয়েছে ভিয়েতনামি মৌসুমি। দেখুন আপনাদের আরেকটা নতুন নিউজ দেখাচ্ছি, কেজি 10 কালো জাম। বলছে এই গাছে যখন কালো জাম হয় 15টায় 1 কেজি হয়। এই যে লেখা রয়েছে কেজি 10 কালো জাম, 15 পিস কালো জামে 1 কেজি হয়। তো গাছটা এখন ছোটই, তো সেখানে দাঁড়িয়ে 15টা তো কোনো একটাও দেখা নেই। ঠিক আছে, চলুন আগাই। একদম গুরু ওই কেজি 10 কালো জামের গাছ সব পরপর লাইন দিয়ে রয়েছে। এই যে এখান থেকে পরপর যতগুলো, সবগুলো কেজি 10 কালো জাম। এই যে গাছটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটির নাম হচ্ছে করসল গাছ। তবে লেখা রয়েছে এই গাছটি নাকি ক্যান্সারের ওষুধ। যেখানে বলা হয় ক্যান্সারের নো অ্যান্সার, তো হয়তো এখানেই কিছু অ্যান্সার পাওয়া গেছে। করসল গাছ ক্যান্সারের ওষুধ লেখা রয়েছে। তো আপনারা এখানে এলে এই গাছটাকে একবার দেখবেন। কুল গাছ তো আমরা কম বেশি প্রত্যেকেই দেখেছি, এটা মনে হয় আপেল কুল টাইপের কিছু। দেখুন ডিজাইনটা কুলে, দেখতে পাচ্ছেন সারি সারি কুল হয়ে রয়েছে গাছের মধ্যে। সারি সারি কুল হয়ে রয়েছে, থোকা থোকা কুল হয়ে রয়েছে। এখানেও রয়েছে কুল গাছ, আর এখানেও গাছের মধ্যে কুল হয়ে রয়েছে। এই কুলের কালারটাই আলাদা, এটা অনেকটা আপেল কুল টাইপের ডিজাইন। এই যে আরেকটা কুল গাছ লাইন দিয়ে রয়েছে, এখানে রয়েছে, সামনে রয়েছে, অনেকগুলোই রয়েছে। আরেকটা জিনিস আপনাদের দেখাচ্ছি, সুইটস লেমন। এই লেবুটা নাকি খুব মিষ্টি লেবু, গাছের মধ্যে হয়েছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই দেখুন সুইটস লেমন, এই দেখুন আপনাদের কাছটাকে দেখাচ্ছি, সুইটস লেমন। এই লেবুগুলো খুব মিষ্টি হয়। একজন ইউটিউবার এসে এখানে খেয়ে দেখিয়েছিল, খেয়ে বলেছিল যে বাহ খুব মিষ্টি। তো পশোটা নিচে পড়ে গেছিলো, তাই গাছ থেকে ছিঁড়ে খায়নি। দেখতে পাচ্ছেন, দ্যাট ইজ সুইট লেমন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে কমলা লেবুর বাগান? ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দেবেন, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকম ভালো ভালো ভিডিও প্রতি রবিবার ঠিক সন্ধ্যে 6টায় আমি নিয়ে আসি দেশের কোণে কোণে চ্যানেলে। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামী রবিবার। আর বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলবেন না, শেয়ার করে পাশে থাকবেন। কোনো রকম প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তো আসি বন্ধুরা, বাই।